টিনার মা বাবাকে নিয়ে অনেক মানুষের অনেক চিন্তা। টিনার মায়ের সাথে টিনার বাবার কি হয়েছে? কোনো ঝগড়া হয়েছে, ঝাঁটি হয়েছে, তার কারণটা কি? সত্যি কি টিনার বাবা পরকীয়া করেছে, নাকি অন্য কোনো মেয়েকে বিয়ে করেছে, নাকি কি বলে টিনার কারণে কোনো ঝগড়া ঝামেলা হয়েছে? মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পাজেলড হয়ে যাচ্ছে ভাই, পাজেলড হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস মানুষ কেন গুলিয়ে ফেলছে যে টিনা যেমন ব্লগার তেমনি ব্লগিং চ্যানেল খুলেছে, টিনার বাবারও একটা ব্লগিং চ্যানেল আছে, টিনার মায়েরও ব্লগিং চ্যানেল আছে। এক তো টিনার কারণে টিনার মা বাবা ঠাম্মি এদের কারোর চরিত্র, টিনার দাদা বৌদি কারোর গোটা গোষ্ঠীবর্গের কারোর কোনো চরিত্রের বিশ্লেষণ করতে কেউ বাকি রাখেনি। তাহলে আজকে যখন এরা ব্লগিং করছে, তো ব্লগিং চলাকালীন মানুষের এমনিতেই নজর থাকে যে টিনার একদিন ভিডিও না এলে হাঁ করে তাকিয়ে থাকবে টিনার বাবার চ্যানেলে, টিনার মায়ের চ্যানেলে, যে টিনাকে নিয়ে কি বলছে, টিনাকে দেখা যাচ্ছে, টিনা কোথায় গেছে, এটা কোন দিনের ভিডিও, কোন দিন কি বলছে, মানুষের এত রকম জানার চেষ্টা। কিন্তু আমার কাছে একটা কথা, যে মানুষ যদি কেউ খুঁত বার করতে চায়, আচ্ছা কোন পরিবারে কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হয় না? সন্তানদের নিয়ে, সন্তানের ভালো থাকা, সন্তানের খারাপ, সন্তানের উপর মানে উঁচ নিচ যে কোনো জিনিস, স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যেও অশান্তি হতে পারে, সংসার চালানোর কারণেও অশান্তি হতে পারে, যে কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। কিন্তু এটা এখন কোথায়, যেহেতু ওদের ব্লগিং চ্যানেল, সেহেতু তারপর হচ্ছে আবার টিনার বাবা, টিনার মা বাবার তো একটা মানে অভিশাপই এসে গেছে কি টিনার মা বাবা তারা, তাই না? অতএব টিনার মা বাবা যখন ব্লগিং চ্যানেল করছে, তার খুলেছে, তার মানে টিনার মানে ভিউয়ার থেকে শুরু করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা কি না, টিনার মা বাবার কারণে টিনাকে ছোট হতে হচ্ছে, টিনার মা বাবার কারণে টিনাকে অপদস্থ হতে হচ্ছে। আমি একটা কথা বুঝে উঠতে পারি না, সবাই সবার চ্যানেল আছে, প্রত্যেকটা মানুষ রোজগারের চাহিদায় আছে, ঠিক আছে? টিনার পরিবার টাটা বিড়লা পরিবার নয়, টাটা বিড়লা পরিবার নয়, তাহলে প্রত্যেকটা মানুষ রোজগারের জন্য এগিয়ে থাকে। তো ব্লগ করে কেউ যদি রোজগার করতে চায়, টিনার মা বাবার পরিবারটাও সেরকমই পরিবার, তো তারা যদি ব্লগিং করে দুটো টাকা রোজগার করে, তাতে হয়েছেটা কি? টিনা দিল্লিতে থাকে, তার মা বাবার চিন্তা হতে পারে, হতে পারে টিনাকে নিয়ে কোনো মনোমালিন্য হতে পারে, হয়তো যে টিনার ডিসিশনটা দিল্লিতে থাকা নিয়ে, এটা নিয়ে হতে পারে। টিনার মা বাবার মধ্যে আলাদা কোনো পারপাস কারণে, সংসারের চাপের কোনো কারণে হয়তো মনোমালিন্য হতে পারে, আবার নাও হতে পারে। তো সংসারে কোন কারণে, কি কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটি বাঁধে? আমরা যারা বিবাহিতা, আমাদের মধ্যে কি স্বামী স্ত্রীর মধ্যে কোনো চিন্তা ভাবনা, টেনশন, কোনো আলোচনা, আলাপ আলোচনা, মানে একটু রাগ, অভিমান, এগুলো কি হয় না? হতেই পারে। যেহেতু তারা টিনার বাবা মা, তো টিনার মা বাবা মানে হচ্ছে বিরাট দোষের হয়ে গেছে। টিনার মা বাবা, ওরে বাবারি, টিনার মা বাবার মধ্যে হয়েছে, তার মানে নিঘাত বরটা পরকিয়া করছে, নিঘাত বউটা পরকিয়া করছে, নিঘাত দুজনে নষ্ট, নিঘাত দুজনে এই টিনার কারণে হয়েছে, এর কারণে হয়েছে, মানে পিএনপিসির মানুষের শেষ নেই, তাই না? সমালোচনা করা যায়, কিন্তু সমালোচনা মানুষ করতে গিয়ে কোন জায়গায় টেনে নিয়ে চলে যায় সেটা মানুষের জ্ঞান থাকে না, তাই না? প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে প্রত্যেকটা স্বামী স্ত্রী সম্পর্ক বলো বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটা স্পেস থাকে, প্রত্যেকটা সম্পর্কে একটা স্পেস আছে। কিন্তু সত্যি কন্ট্রোভার্সি করতে গিয়ে মানুষ যখন কোনো স্বামী স্ত্রীর স্পেসের মধ্যে চলে যায়, তাই না, এবং নিজেরা ট্যাগ লাগায় যে এর ওই হয়েছে, মানে অনুমান করে এখানে কেউ কথা বলে না। এখানে যেটা বলে সেটা হচ্ছে তোমার চরিত্রে খোট আছে, পুরো লাগিয়ে দিলাম, তুমি পরকিয়া করছো মানে আমি তোমার চরিত্রের দাগ দিয়ে দিলাম, তোমাকে নোংরা কথা বলে দিলাম, এই ব্যাপারগুলো ঘটে। অনুমান করে কিন্তু এখানে কোনো কিছু হয় না। এতদিন পর্যন্ত হচ্ছিল টিনার বাবা পরকিয়া করেছে, তার আগে পর্যন্ত, তারপর হলো কি টিনার বাবা বিয়ে করে নিয়েছে। যেই টিনার মা বলল যে তাহলে আমার সতীনের ফটো দেখানো হোক, ভালো তো, তাহলে দুর্গাপুজোর সময় একসাথে সংসার করব, সবাই মিলে থাকবো, টিনার মা যেই বললো, তার আগের ব্লগে, দুদিন আগের টিনার বোধহয় পরশুর ব্লগ না কালকের ব্লগে যখন শক্তি কাকুকে দেখা গেল, ব্যাস তখন সবার মন ঘুরে গেল। মানে সমালোচনা, একে নাকি বলে সমালোচনা, মানে আমি বুঝে উঠতে পারি না যে কি জিনিস। আজকে আবার নতুন নতুন ধরনের চিন্তা ভাবনা। বাট টিনার ঠাকুমা কদিনের জন্য দিল্লিতে থাকে, কদিনের জন্য এখানে এসেছে, সে তার বাড়িতে দুদিন রইল, তারও তো মেয়ে আছে, তারও তো সম্পর্ক আছে, সে ঘুরবে না? ঘুরবে না? আজকে আমাদের বাবা মায়েরা আমাদের মেয়েদের বাড়ি আসে না, আমার বাবা মা আমার কাছে থাকে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মা বাবারা মেয়ের বাড়ি যায় না?
কাছাকাছি হলে যায় না, বা কদিনের জন্য এসেছে দিল্লি থেকে, আবার তো দিল্লি চলে যাবে। তো মায়ের মন মেয়ের জন্য কাঁদবে না, না মেয়ের মন মায়ের জন্য কাঁদবে না? এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তারপরেও এই সমস্ত কথাবার্তা নিয়ে এত আলাপ আলোচনা যে টিনার মা বা টিনার মায়ের শাশুড়ির প্রতি কোনো ইয়ে নেই, মানে কোনো মানে হয়? মানুষের কথাবার্তা কোনো মানে হয়? এই ধরনের কথাবার্তা আমি বুঝে উঠতে পারি না কেন। আবার কিমা মাসি আজকে আবার নতুন শুরু করেছে, ভাইয়ের বিয়ে, ভাইয়ের বিয়ে। হ্যাঁ, তো ভাইয়ের বিয়ে, ভাই কি সারা জীবন বসে থাকবে? নাকি টিনা বসে থাকা দরকার? টিনারও জীবনে যদি সেরকম কেউ আছে, টিনাও জীবনে এগিয়ে যাবে। বাচ্চার বাবার জীবনে যদি ঝিউয়ের সাথেই হয় তো হোক। বাচ্চার বাবা যদি সেই মেয়েকে নিয়ে সংসার করতে পারে, বাচ্চার বাবা যদি ভাবে যে এই মেয়ে আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তো ভালো কথা। তো এতে আবার কি আছে? এতে কি আছে? টিনার ডিভোর্স, টিনার বাচ্চার বাবার ডিভোর্স হয়ে যাবে, ব্যাস, সিম্পল কথা। ডিভোর্স হয়ে গেল, ঝামেলা মিটে গেল, ব্যাস। টিনা মুক্তি পেয়ে গেল, বাচ্চার বাবা মুক্তি পেয়ে গেল। বাচ্চার বাবা চেয়েছিল বাচ্চা তার কাছে থাকুক, তার কাছেই আছে, ঠিক আছে, চলো। টিনা ভবিষ্যতে এগিয়ে যাচ্ছে, বাচ্চার বাবা পিছিয়ে থাকবে? তো যে যার মতো বিয়ে করবে ভাই। কিন্তু কিমা মাসির এত জ্বলন কেন? কিমা মাসি কাকে গতাতে চেয়েছিল? বাচ্চার বাবার ঘাড়ে? কাকে গতাতে চেয়েছিল? শুনেছিলাম না যে কিমা মাসি সমস্ত কিছু বাচ্চা মানে নিজস্ব চিন্তা ভাবনাগুলো বাচ্চার বাবার ওপর থোপে দিত। আমার মনে হচ্ছে কিমা মাসির ঝাল লেগে গেছে যে বাচ্চার বাবার বিয়ে হবে, যদি 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 ঝিউ মামুনির সাথে হয়। অবভিয়াসলি হোক, ভালো কথা, তো হোক না। সে যদি বাচ্চাকে দেখতে পারে, সে যদি মেনে নিতে পারে সব কিছু, ভালো কথা, হোক। তাহলে হোক না, আমরাও তো দেখতে চাই যে হোক, ভালো কথা। তারা ব্লগিং করবে, আমরা ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ভুল দেখবো, আমরা তাকে নিয়ে কন্ট্রোভার্সি করব। আমরা কারোর জীবনকে আটকে রেখে দিতে পারি না, আমরা কাউকে নিয়ে নোংরা বলতে পারি না। আমি যেমন টিনার ভালো চাইবো, সেরকম আর 5 জনেরও ভালো হোক, হোক না। টিনার যখন কোনো অসুবিধে নেই, তাহলে আমাদের কেন অসুবিধে আছে? আমাদের অসুবিধে থাকার কিসের দরকার? কিন্তু কিমা মাসির তো এইখানেই ঝাল, তাই না? কিমা মাসি কন্ট্রোলে রাখতে চেয়েছিল, কন্ট্রোল। বাচ্চার বাবাকে কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে গেল। লা 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 লা, কি অবস্থা কিমা মাসির। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, অনেক রাত হয়ে গেছে। সবাই ভালো থেকো, টাটা। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।